আসসালামু আলাইকুম। শেরজাবাদ রানা শফিউল্লাহ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। শেরজাবাদ রানা শফিউল্লাহ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা পরিসংখ্যানে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা থিওরিগুলো শেষ করেছি। আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, বইয়ের সৃজনশীল 2 নাম্বার, এটা তোমার পৃষ্ঠা 41, 1-41, পৃষ্ঠা 1-41 আজিজ স্যারের বইতে তোমরা পাবে। যে সমস্যাটা আছে তোমার কি, যে লিমনের সংগৃহীত তথ্য নিম্নরূপ: x1 এর মান আছে 5, x2 সমান -2, x3 সমান 7, x4 সমান 1, x5 সমান 3। লিমন বলল যে সামেশন x সাফিক্স i স্কয়ার ও সামেশন xi স্কয়ার নট ইকুয়ালস টু সামেশন xi হোল স্কয়ার। i এর মান 1 থেকে 5। গতে সামেশন i equals to 1 to 5, 3xi square minus 5xi minus 2 এর মান নির্ণয় করো। গতে আছে লিমনের বক্তব্যটি যাচাই করো। তো আসো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। প্রথমে আমরা গটা সমাধান করব। গতে আমার যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা লিখবি। যে দেওয়া আছে x1 সমান 5, x2 সমান -2, x3 সমান 7, x4 সমান 1, x5 সমান 3। তাহলে এটার মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, i সমান 1 up to 5, 3xi স্কয়ার minus 5xi minus 2 সমান। এখন আমরা এই সামেশনটা তিনটার মাঝে আমরা তিনটার মধ্যে আমরা ভেঙে লিখব। অর্থাৎ প্রথমে আমরা লিখতে পারি কি, সামেশন i সমান 1 to 5, 3xi স্কয়ার, ওর মাইনাস আছে মাইনাস দিলাম, সামেশন i equals to 1 up to 5, 5xi minus summation i equals to 1 up to 5, 2। এবার আমরা সূত্র অনুযায়ী জানি যে আমরা একটা সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম যে সামেশন a xi, যেখানে a ধ্রুবক হলে আমরা এই ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসতে পারি, a সামেশন xi লিখতে পারি। তো সে ওই সূত্র অনুযায়ী এখানে 3টা দেখো ধ্রুবক আছে, তাহলে 3টাকে আমরা বাইরে আগে নিয়ে আসতে পারি। 3 সামেশন i equals to 1 up to 5 xi square minus 5 summation i equals to 1 up to 5 xi। আর আমরা আরেকটা সূত্র শিখেছি যে ধ্রুবকের যখন আমরা সামেশন করি, i এর মানটা তোমার সর্বোচ্চ যত পর্যন্ত থাকে সেইটা ধ্রুবকের সাথে গুণ দিলেই আমার মানটা হয়ে যায়, অর্থাৎ ধ্রুবকের সামেশন ভাঙানো হয়ে যায়। তাহলে এখানে 5 পর্যন্ত আছে, তার মানে আমি লিখব কি 5 into 2, অর্থাৎ যে এই সূত্র অনুযায়ী যে সামেশন ধরো i is equal to 1 up to n b, b একটা ধ্রুবক, তাহলে আমরা এটা লিখতে পারি n b। ক্লিয়ার? এটা সূত্রটা কি n b, অর্থাৎ i এর মান n পর্যন্ত আছে, সেটা দিয়ে এই b কে তোমার গুণ করলেই হয়ে যায়। তাহলে এখানে i এর মান 5 পর্যন্ত আছে, তাহলে 5 আর 2 গুণ করলেই আমার হয়ে যাচ্ছে। এখন দেখো xi স্কয়ার সামেশন xi স্কয়ার, খেয়াল করবে এখানে অনেকের ভুল হয়। অনেকে করে কি, তোমার x এর মানগুলোকে যোগ করে তারপরে স্কয়ার করে দেয়, কিন্তু এখানে কিন্তু সেটা বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে তোমার xi স্কয়ার, অর্থাৎ x এর প্রত্যেকটা মানকে আগে স্কয়ার করে তারপরে সামেশন, x এর প্রত্যেকটা মানকে স্কয়ার করে তারপরে আমরা যোগ করব। তাহলে 3x1 স্কয়ার x2 প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার, এইভাবে। তার মানে কি x1 মানে 5 স্কয়ার প্লাস
minus 2 square plus 7 square plus 1 square plus 3 square minus 5 এটা সামেশন xi অর্থাৎ এটা x এর মানগুলোকে যোগ তাহলে 5 minus 2 plus 7 plus 1 plus 3 আর এটা আমরা গুণ করলে 10 তাহলে দেখো 3 into 25 plus 49 plus 1 plus 9 minus 5 এটা যোগ করলে কত আসে 12 13 16 minus 2 তার মানে into 14 ঠিক আছে 14 minus 10 তাহলে আমি উপরের অংশটুকু এখন আমি মুছতেছি তাহলে কত আসে আমার এখানে 29 আর 59 তাহলে 60 তাহলে 3 গুণ 88 minus 70 minus 10 তাহলে 88 আর 3 গুণ করলে কত তোমার 88 আর 3 গুণ করলে 264 minus 8 তাহলে 180 এটাই তোমার অ্যান্সার ক্লিয়ার তাহলে আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো এবার আমরা গহর সমাধানে চলে যাই যে লিমনের বক্তব্যটি যাচাই তাহলে লিমন কি বলেছে যে সামেশন xi স্কয়ার নট ইকুয়ালস টু সামেশন xi হোল স্কয়ার তাহলে আমার গহতে প্রথম আমার বের করতে হবে কি সামেশন xi স্কয়ার i ইকুয়াল টু 1 আপ টু 5 তাহলে আমরা এটা কিন্তু বের করেছি তারপর আবার আমি করে দেখাচ্ছি যে 5 স্কয়ার প্লাস তারপরে -2 whole square plus x3 मान हो 7 square plus 1 square plus 3 square 1 square plus 3 square তাহলে তোমার কত হচ্ছে 25 plus 4 plus 49 plus 1 plus 9 সমান হবে তোমার 88 সমান হলো 88 আরেকটা আছে কি যে সামেশন i ইকুয়াল টু 1 আপ টু 5 xi এটার উপরে স্কয়ার এই ক্ষেত্রে আমরা সবগুলো যোগ করে তারপরে হোল স্কয়ার দিয়ে দেব 5 -2 plus 7 plus 1 plus 3 হোল স্কয়ার তাহলে 8 11 16 to 14 স্কয়ার 14 স্কয়ার করলে কত আসে 14 স্কয়ার করলে আমার আসে 196 তো সুতরাং দুইটা থেকে আমরা কি বুঝতেছি যে দুইটা মান কি হয়েছে সমান হয়নি এটা হলো 88 এটা হলো 196 তাহলে আমরা সুতরাং লিখতে পারি কি i equal to 1 up to 5 xi square not equals to summation I is equal to 1 up to 5 xi whole square কাজেই লিমন তো এটাই বলেছিল লিমন বলেছিল যে এটা আর এটা সমান হবে না কাজেই লিমনের বক্তব্যটি যথার্থ তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো এই সমস্যার অনুরূপ একটি সেটা হলো তোমার
51 হোমওয়ার্ক, এটা তোমরা করে অবশ্যই দেখাবে আমাকে, যে পৃষ্ঠা 1-51 গ নাম্বার। তোমার সমস্যা হলো, সমস্যা নাম হচ্ছে তোমার 8, সমস্যা 8-এর গ। এটা করে দেখাবে, এটা তোমার বাড়ির কাজ থাকলো। আশা করি আমরা যে গাণিতিক সমস্যাটি দেখালাম তোমরা সকলেই বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমরা এই আমরা যে অংশগুলো করাচ্ছি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই অনলাইন ক্লাস শেষ করতেছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।